ঢাকের আওয়াজ আর এই সুন্দর আকাশ দিচ্ছে দুর্গাপূজার আভাস। হ্যাঁ, দুর্গাপূজার আর হাতে গোনা মাত্র কয়দিন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সকলের আশীর্বাদে আমিও ভালো আছি। দীর্ঘ এক বিরতির পর আবারও ভিডিও আপলোড করছি, তাই ভাবলাম শুভ দিনে মায়ের আশীর্বাদ দিয়ে শুভ সূচনাটি হোক। আজকে রামনগর রোড নং 1 স্থিত যুব সংঘ ক্লাবে দুর্গাপূজার খুঁটি পুজো। কী বিশেষত্ব আছে? মেয়েরা চাইলে কি না পারে, ঘরে বাইরে সব সামলে এক একজন যেন দশভুজা। চিরাচরিত ঘরের চার দেওয়ালে আবদ্ধ থেকে নিজের অস্তিত্বের লড়াইকে চ্যালেঞ্জ জানিয়ে আজ মেয়েরা সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত। মাটি থেকে মহাকাশ সবইতেই নিজের যোগ্যতা প্রমাণ করে দিয়েছে। সেই মাতৃশক্তির প্রতি সম্মান জানিয়ে যুব সংঘ ক্লাবের দুর্গাপূজার ভার এবার পাড়ার মহিলারা নিজের কাঁধে নিয়েছেন। চাঁদা সংগ্রহ থেকে শুরু করে পুজোর যাবতীয় গুরুদায়িত্বে থাকবেন এলাকার মাতৃশক্তিরা। তাহলে বলতে পারেন, ক্লাবের পুরুষ সদস্যদের কি কোনো ভূমিকা নেই? অবশ্যই আছে। যেসব পুরুষ সদস্যরা এতদিন সামনে থেকে পুজোর দায়িত্ব পালন করেছেন, এবার ওনারা মহিলা সদস্যদের পাশে থেকে তাদের সহযোগিতা করবেন। এই সুন্দর চিন্তা ও উদ্যোগের জন্য ক্লাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই। দেখুন, কথা বলতে বলতে কি সুন্দর আমাদের ক্লাবের খুঁটি পুজো হয়ে গেল। আসলে খুঁটি পুজো হলো দুর্গাপুজোর প্রস্তুতির সূচনা উপলক্ষে একটি ঐতিহ্যবাহী বাঙালি অনুষ্ঠান, যেখানে প্যান্ডেল বা মণ্ডপ নির্মাণের জন্য প্রথম খুঁটি বা কাঠামোর আনুষ্ঠানিক পূজা করা হয়। এটি দুর্গাপূজার প্রস্তুতির শুরুর প্রতীক এবং এই পুজোর মাধ্যমেই মূলত শারদীয় উৎসবের ঢাকে কাঠি পড়ে। যাই হোক, এবার দুর্গাপুজোয় তাহলে যুব সংঘ ক্লাবের পুজো দেখার আমন্ত্রণ রইল সবার জন্য, কারণ সকলের উপস্থিতি ও সহযোগিতা পেলেই তবে কোনো কাজ সফল হয়। সকলের জন্য পুজোর আগাম শুভেচ্ছা রইল। সবার পুজো যেন ভালো কাটে। চেষ্টা করব পুজোর সময়ের ভিডিওগুলি শেয়ার করতে। সকলের ভালো ও সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। টাটা।